বাবা ওরে বাবা, এনে পিছিয়ে এলে কই থেকে? ভূত নাকি আবার? কি তুমি? বাবা তুমি আমায় চিনতাছো না? আমার তো কোনো সন্তান হাতি নাই, এত বছর হলো বিয়া করলাম, একটা পোলাপান হইল না, তুমি আবার কই থেকে আইলা? বাবা তুমি এমন করো না, আমার এই জায়গায় অনেক ভয় লাগতেছে, মশা কামড়াইতেছে, তুমি আমায় নিয়ে যাও। হ, মশায় তো কামড়াইবই, এই ময়লার মধ্যে শুধু মশা আর মশা, আমারও তো কামড়াইতেছে। শোনো না মা, তুমি সত্যি করে কও তো, তোমার বাড়ি কোথায়? তোমার বাসায় তো আমার বাসা। আমার বাসায় তোমার বাসা মানে? এইসব তুমি কি করছো? সত্যি কথা কও, কোনো সমস্যা নাই, আমি তোমার সহযোগিতা করুম। তুমি এনে কেমনে কেমনে এলা? বাবা আমি সত্যি কইতাছি, আমার কোনো বাড়ি নাই, আমার এই জায়গা থেকে নিয়ে যাও, নয়তো মইরা যাও। বাবা, তুমি আমার বাবা করে ডাকলা? আজকে কত বছর হলো বিয়া করলাম, আল্লাহ আমার একটা সন্তান দিল না, এই জীবনের প্রথম তোমার মুখ থেকে বাবা ডাক শুনলাম। তুমি যেহেতু বিপদে পড়ছো, আমি বুঝতে পারছি, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি আমার বাবা ডাকতেছো। সমস্যা নাই, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করুম। আজকে রাতটা তুমি আমার বাড়িতে থাকবা, চলো আমার সাথে। ময়লা ফালাইতে গেছে সেই কখন? এতক্ষণ লাগে নাকি ময়লা ফালাইতে? হয় নাই তোমার ময়লা ফালানো? আরে আইতাছি তো, টাকাটাই করতেছো কেন? এতক্ষণ লাগে? হ্যাঁ, সব কাজে তুমি ঢিলামি করো। কি ব্যাপার? গেলা ময়লা ফালাইতে, এই মাইয়া পেলা কই? কই থেকে টোকা নিয়ে আইলা? আরে ময়লা ফেলাতে গিয়ে দেখি এই মায়াটা ওখানে পুরা পুরা কান্দাছে, আমারে দেখা আমার বাজান করে ডাক দিল, মায়া লাগলো, এলাকা মায়াটা ঘরে লয়ে এলাম। বাবা আমি না তোমার মেয়ে, তুমি অস্বীকার করতেছো। মিথ্যা কথা করার জায়গা পাও না না? দাদারে আদা পড়া শিখাইতেছো? হ্যাঁ, এক দইছে তোমার মাইয়া, কোন জায়গায় আকাম কুকাম করে মাইয়া বাজাই লই আইছো? হ্যাঁ, তুমি মনে করছো আমি কিচ্ছু বুঝবো না? হ্যাঁ, কোন পাপের ফসল এইটা কও? হ্যাঁ, এই মাইয়ারে আমার কাছে নিয়ে আইছো যাতে আমি মাইনা নেই? হ্যাঁ, কোনদিনও পরের মাইয়া আমি মাইনা নিব না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। বউ বিশ্বাস করো, আমারে কোনো অবিশ্বাস করো না, আমি তোমার জীবনে মিথ্যা কথা কই নাই, আজকেও কমু না। এই মাইয়া আমার না, তো এই মেয়ে আমার বাবা রাখছে, এর লেগে আমি মায়ের বাড়িতে নিয়ে আইছি। হ্যাঁ, এই মাইয়ার খাইয়া দেওয়ার তো কাম নাই, তোমার চেনে না জানে না, তোমার বাপ ডাকলো। হ্যাঁ শোনো, তুমি পুরুষ মানুষ না? হ্যাঁ, পুরুষ মানুষের চরিত্র সবসময় তো খারাপ থাকে, আমি নিশ্চিত তুমি অন্য জায়গায় গোপন সম্পর্ক তৈরি করেছো। হ্যাঁ, ওই মাইয়া মনে হয় মরে টরে গেছে, ওই শরীর এই যে বাচ্চা পয়দা করে ধুয়ে গেছে, এই বাচ্চা এখন বড় হয়েছে, বড় হওয়ার পরে এখন তোমার খোঁজ করতে করতে এই বাড়িতে চলে আইছে। মা আমি না তোমার মেয়ে, তাই দেখো আমরা কত মিল, তুমি চিনতে পারতাছো না আমারে? এই তো দেখছো, একটু আগে আমারে বাবা ডাকছে, এখন তোমারে মা ডাকছে, এখন যে তোমারে মা ডাকলো, এখন কার দোষ? এখন যে আমি যদি কই তোমার আগে কোনো ঘরের মাইয়া আমারে বাপ ডাকছে, তুমি মাইয়া রাখি আইছো, আমি ময়লা ফালাইতে গেছি, আমার বাপ ডাকছে, আমি ঘরে নিয়ে আই, এখন তুমি সাধু শাস্ত্র না? তোরের মার বড় গলা, তাই না? হ্যাঁ, তুমি তো এই মাইয়ারে শিখাই নিয়ে আইছো, তুমি এই মাইয়ারে কইছো যে তোরে বাড়ি নিয়ে যাইতাছি, যে মহিলারে দেখবি ওই মহিলারে তুই মা কবি। হ্যাঁ, এইগুলো তো সিম্পল বিষয়। হ্যাঁ, দেখো আমি কিন্তু জানি না, সত্যি কথা কইতাছি, এটা আমার মাইয়া না, আমি ময়লার মধ্যে পাইছি, ওখান থেকে লয়ে আইছি, আমারে বাজান ডাকছে, এখন যেমন তোমারে মা ডাকছে তখন আমারে বাপ ডাকছিল, এই লেগে নিয়ে আইছি, আমারে কেন বিশ্বাস করলো তুমি? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করবো, তাইলে এই মাইয়ারে যেইখান থেকে আনছো ওইখানে দিয়ে এসে যাও। মা আমার একলা একলা ময়লার ভিতরে ভয় লাগে, আমার আজকের দিনটা তোমাদের এই জায়গায় থাকতে দাও। ঠিকই তো, তুমি না মা, তুমি এই কথা কেমনে কইলা যে এত রাইতে মায়ের ময়লার মধ্যে ফালাই দিয়ে আইতে? আরে কি পরিমাণে মশা, এত রাইতে মায়ের ময়লার মধ্যে রেখে আইলে মশায় কামড়াইয়া মায়ের ডেঙ্গু বানায় ফেলাইবো। তুমি না মা, তোমার তো মা ডাকছে, তুমি আজকে রাইতে মায়ের আমার বাড়িতে রাহো, কালকে দিনের বেলা ওর পরিচিত কে আছে কার মাইয়া খুঁজা দিয়া দে মনে। আচ্ছা ঠিক আছে, কালগো দিনের বেলায় এই মাইয়ারে বিদায় করবা। আসমা জঞ্জাল হয়ে গেছে, মনে করছে আমি কিচ্ছু বুঝি। ওঠ, ওঠ, আমার বাচ্চা কই? আমার বাচ্চা কই? সকাল থেকে আমার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাইতেছে না, আর তুই এই জায়গায় বসে বসে বিড়ি খাইতেছস? ওই তুই কি বাপ নাকি জানোয়ার? দেখো, বাচ্চাটা যেমন তোমারও, বাচ্চাটা তেমন আমারও। আমারও না খুব খারাপ লাগতেছে,
সকাল থেকে আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না। তোমার কি মনে হয় আমি কোনো চেষ্টা করিনি? আমি কোনো চেষ্টা ত্রুটি রাখিনি। আমি সব জায়গায় খুঁজেছি, থানায় পর্যন্ত গিয়েছিলাম, থানায় জিডি বন্ধ করেছি। কি মনে হয় আমি কি বসে আছি? এখন না পেলে আমি কোথা থেকে নিয়ে আসবো? পাবি না কে? তুই আমার বাচ্চারে খুঁজে পাবি না কে? কেমন বাপ হইছিস তুই? কই খুঁজছিস? হ্যাঁ কই খুঁজছিস? যদি খুঁজে থাকুস তাহলে আমার বাচ্চা এখন আমার কোলে আইলো না কে? আমার তো মনে হইতেছে আমার বাচ্চারে তুই বিক্রি করে দিছস। আহা ফুল, পাগলামি করো না। দেখো আমি বুঝতেছি তোমার খারাপ লাগতেছে, আর কি সমস্ত কথা বলতেছো তুমি আমারে? আরে আমার নিজের বাচ্চারা আমি নিজে বিক্রি করে দিব? হ্যাঁ, আমার কি এতটা অধপতন হয়েছে? দেখো মাথাটা ঠান্ডা করো, আমাদের বাচ্চা যেখানে আছে সেফ আছে। আল্লাহর রহমতে আমাদের বাচ্চাদের কিচ্ছু হবে না। দেখো নিশ্চিত আমাদের বাচ্চা আমরা পেয়ে যাবো। আমি আগেই বুঝছিলাম তুই আমার মায়ের কিছু একটা করছস। তা না হলে তুই কেমনে কইতে পারলি আমার মায়ের সেবা থেকে না? সব তুই মা মা আমার মেয়ের আপনি পাইছেন? মা কোথাও পাইলাম না। আত্মীয় স্বজনের যত বাড়ি আসলো সব বাড়িতে আমি তদন্ত করে বুঝছি, কোথাও আমার নাতি নাই। আমার নাতি বোধ হয় আচ্ছা হয়ে গেছে কেন? না মা, আমার মেয়ে কিচ্ছু হবে না মা। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, আমি থানায় বন্ধ গেছি, জিটি বন্ধ করছি। পুলিশ বলতেছে যে কোনো মুহূর্তে ওনারা খুঁজে বের করে দিবে। এত টেনশন করার কিছু দরকার নেই। করে দিব, কিন্তু এখন তো কোনো খবরই পাইতেছি না। কোন সময় খুঁজে বাই করে দিব? মা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। দেখতেছি মানে দে। কি হয়েছে? আরে মুইতা দিশা বিছনার মধ্যে আগেই কইছিলাম এই মাইয়া এখানে রাখার দরকার নাই। এই যে মুইতা দিশা বিছনাটা নষ্ট করছে। আল্লাহ রে, দেখছো কত দামি বিছনা? এই আরে দিয়া হও, বাইরে দিয়া যাও। এত রাতে ছোট বাচ্চারা কই দিয়ে আসবো আমি? যেখান থেকে নিয়ে এসো ওইখানে যাই দিয়া যাও। এই যে মুতা বাচ্চাকে কেটে রাখবো। হ্যাঁ মা আমার বাইরে থুয়ে আইসুন, আমার শিয়ালে খায়া ফেলাবো। শিয়ালেতে মানে খাইবো না মা, কারণ তোমার চেহারা দেখতে শিয়ালের মতো নেই। শিয়াল তোমার বন্ধু মনে করবো। দেখো উর্মি, এইটুকু ছোট বাচ্চারা এভাবে কথা বলতেছো তুমি? এটা মোটেও ঠিক করতেছো না। তোমার কাছে এটা এইটুকু? হ্যাঁ এইখানে একদম নি মাইয়া এত বড় হইছে। এইটাই তো দাঁত ইগো এই যে সব দাঁত জ্বালাইছে, তাহলে এখনই মুতে কিভাবে? হ্যাঁ এই যে মুখছে এগুলা কেটা পরিষ্কার করবে? হ্যাঁ আমি তো ধুইতে পারবো না, আর তুমি তো সংসারে কোনো কাজ করো না, তাইলে এইগুলা কেটা পরিষ্কার করবে? কোনো কাজের বউ আছে? আচ্ছা তুমি সব কি বলতেছো? তোমার ভিতরে কি দয়া মায়া নাই? এইটুকু একটা বাচ্চা তারা যা তা বলতেছো। আমাদের এতদিন হয়েছে বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চা হয় না। তোমার ভিতরে একদম দয়া মায়া নাই দেখে মনে হয় আল্লাহ আমাকে বাচ্চা কাচ্চা দেয় না। না লাগবো না, এরকম মুতুনি মাইয়া আমার গর্বে লাগবে না, কারণ প্রতিদিন মুতবার পরিষ্কার করবো কিনা? আমি তো পরিষ্কার করতে পারবো না। আমার ভাইরে দেখো নাই, আমার ছোট ভাই রনি, ওর যখন বয়স 9 বছর আসছিল তখনও ও বিছনায় মুছছে। আমার মা প্রতিদিন পরিষ্কার করছে, আমি নিজের চোখে দেখছি কত কষ্ট করছে। হ্যাঁ এই কষ্ট আমি নিজে করতে পারবো না। শোনো, মা হলে একটু কষ্ট করাই লাগে, নাহলে মা হওয়া যায় না। এই এত কিছু বুঝি না, তুমি এই মেয়ের দিয়ে বা নাকি আমি এই ঘর থেকে বাইরে দিতাম? আমি তো গেলাম। খারাপ খারাপ। শোনো, ওর এত রাতে বাইরে যাওয়া যাবে না। তুমি তুমি এক কাজ করো না, আমি ওর এই পাশে রাখি, আমি মাঝখানে থাকি, তুমি ঘুমায় পড়ো। না, ও এখানে থাকতে পারবো না। ওর লগে এক বিছনায় আমি ঘুমামু না। তুমি যদি ওরে বাইরে না দিয়েইতে পারো তাহলে এক কাম করো, ওই যে পাশের রুম খালি আছে না, ওই রুমে দিয়ে এসো। যাও যাও। এইটুকু বাচ্চা এক লগনে থাকবো কেমনি? আমি গেলাম। না না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো না ওখানে থাকুক, তাহলে ওরা আমি দিয়ে আহি। চলে মা, যা যাও। কালকে তুমি এইগুলো দুবা করে দিলাম, রোদ্রে হুকাও দেবা। যদি গন্ধ পাইছি না, আমার নাকে যদি গন্ধ হয় না তাহলে কিন্তু খবর আছে। কি অবস্থা করছে, কতখানি মাইয়া মুততেছে, এই বাসা বলে মুতে। কেমনে ঘুমাইবে? আসো মা, আসো। তুমি এক কাজ করো, তুমি এই রুমে শুয়ে পড়ো, ঠিক আছে? এখানে শুয়ে পড়ো। শুয়ে থাকো, হ্যাঁ? এই যে এই লোকটা। আচ্ছা ভাই, আমার বাচ্চাটা কি আপনার কাছে? আরে কি সব কথা বলে? আপনার বাচ্চা কেন আমার কাছে হবে? আরে মিয়া, আপনি তো এর আগের মাসে জেল থেকে বের হইলেন,
আপনি তো এর আগে অনেক কয়েকবার বাচ্চা চুরির মামলায় জেল খাটছেন, তাই আমার বউ আপনার জিজ্ঞেস করতেছে যে আমার বাচ্চাটা আপনার কাছে নাকি। মানুষ এক এক সময় এক এক রকম থাকে। এখন তো আমি ভালো হয়ে গেছি, ওইসব কাজ আমি এক সময় করতাম, এখন করি না ভাই। আর আপনার বাচ্চা আমি কোনোদিন স্বপ্নেও দেখি নাই। ভাই দেখেন, আপনি আমাদের সাথে এরকম মজা করেন না। যদি আমার মাইয়াটা আপনার কাছে থাইকা থাকে আমারে দিয়ে দেন। সকাল থেকে আমার বাচ্চাটারে খুঁজে পাইতেছে না। আর আদর কথাবার্তা, আমি যদি একটা মাইয়া পাইতাম তাহলে আমি আমার বউরে খুশি করতে পারতাম। আমার বউর একটা বাচ্চা নাই, আমার বউটা কত কষ্ট পাচ্ছে একটা বাচ্চার জন্য। আচ্ছা, আপনাদের বাচ্চার হয়েছে কি? আরে আর বললেন না, সকালবেলায় বাসা থেকে কোথায় যে বের হয়ে গেছে, এখন রাত কত হয়ে গেছে, এখন মধ্যে বাচ্চাটা খুঁজে পাইতেছি না। অনেক জায়গায় খুঁজতেছি, অনেক জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইতেছি না। এখন তো আমারও কষ্ট লাগতেছে আপনাদের কথা শুনে। আমি নিশ্চিত আপনাদের এই বাচ্চাটা কোনো বাচ্চা পাচারকারী হাতে পড়ছে। এই জন্যই তো আপনারে জিজ্ঞাসা করতেছি, কারণ আপনিও তো বাচ্চা পাচারকারী। আরে আমি ওই কাজ এখন করি না, শুনেন। ওই যে হানিফ একটা আছে না, হানিফ, এখন ও আমার কাজগুলো ও করে। আমি এখন ভালো হয়ে গেছি, তওবা করছি, হুজুরের কাছে গিয়ে তওবা করছি, এখন আমি 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ি। ওই হানিফ এখনো বাচ্চা পাচার করে, বুঝছেন? আপনারা ওই হানিফের কাছে গিয়ে দেখেন, আমার বিশ্বাস ওর কাছে বাচ্চা থাকতে পারে। তুমি আসো। সেই কখন বাচ্চাটাকে পাশের রুমে দিয়ে আসলাম, ওর কি অবস্থা একটু দেখে আসি। মামনি, কি ব্যাপার? ও তো বিছানার মধ্যে নাই, কোথায় গেল? কোথায় গেল? মামনি, মামনি কোথায় তুমি? ওয়াশরুমে? কোথাও তো কোনো সারা শব্দ নেই। কোথায় গেল মামনি? এই শুনতে পাচ্ছ? এই উঠো না। কি হয়েছে? বিপদ একটা হয়ে গেছে। কি হয়েছে? পাশের রুমে মেয়েটাকে দিয়ে আসলাম না, মেয়েটা তো নাই। আরে নাই গেছে, মনে হয় কোনো জায়গায় মুটতে হয় নাই। আরে কি বলো, এত ছোট বাচ্চা রুম থেকে কোথায় যাবে? আর ও একা তো বেরোতেই পারবে না, ভয় পাবে না? আরে যাই খুঁজে দেখো না, আছে কোনো জায়গা। আইয়া কাঁচা ঘুম ধরে ভেঙে দিয়েছে। বাবারে বাবা, আমি পুরা বাসা খুঁজলাম, কোথাও নাই। কল কি ভালো করে খুঁজে দেখছো? হ, বাথরুমে খুঁজে দেখছো? হ, সব জায়গায় খুঁজে দেখছি। আমার মনে হয় কি বাচ্চাটা কি বাইরে কোথাও চলে গেল। যদি কোনো বিপদ হয় তাহলে কি আমরা নিজে কখনো ক্ষমা করতে পারবো বলো? কল কি সত্যি কথা একটু কইতাছো? বাচ্চায় যদি বাইরে যায় আর সত্যি সত্যি যদি শিয়ালে খাইয়ে থয়, হ্যাঁ, যদি বাচ্চা যদি মরে যায় তখন কি হবে? কি বলো? তুমি এক কাজ করো না, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে বাচ্চাটা খুঁজে দেখো। জানো, নিজের খুব অপরাধী মনে হচ্ছে, কেন যে বাচ্চাটা ওই রুমে পাঠাইলাম। যাই হোক, আমি যাচ্ছি। এই শোনো, আমারও তোমার সঙ্গে নিয়ে চলো না, কারণ আমি তো বাচ্চাটার ওই রুমে পাঠাইছি। বাচ্চাটা যদি সত্যি সত্যি হারাই যায় তাহলে আমি নিজের ক্ষমা করতে পারবো না। চলো আমি খুঁজে দেখি, দুজন একসাথে যাই। আচ্ছা চলো। কই কোথায় গেছে? গেল? কত মামনি! অনেক তো খুঁজলাম, কাউরে কোনো তো পাই। এই যে দেখতে পাচ্ছ, ও রাস্তার মধ্যে পড়ে আছে। একমাত্র তোমার নিষ্ঠুরতার কারণে বাচ্চাটা আজকে রাস্তায় পড়ে আছে। একদম ঠিক কথা কইছো। আসলে ওই সময় বিছনায় মুইতে দিল, এই জন্য আমার খুব রাগ হইছে, তাই উল্টাপাল্টা কথা বইলে ফেলাইছি। আমার উপরে অভিমান কইরা ওই রুমেও শুই নাই, এইখানে এসে ঘুমাই রইছে। দেখছো? তুমি এক কাজ করো, ওরে উঠাও উঠাও। মামনি, মামনি ওঠো, ওঠো। ও তো মারা গেছে। হায় হায়, কি ও মরলো কেমনে? ও তো ভালো মানুষ আছিল, এইটুকু একটু বাচ্চা কে মাইরা ফেলাইলো? ও তো কিছুক্ষণ আগেও ভালোভাবে আমার সাথে কথা বলতেছিল। হ্যাঁ, ও তো ভালোই ছিল। ভালো মেয়েটারে তুমি রাস্তায় পাঠাইছো, তোমার জন্য রাস্তায় আসছেও। তুমি তোমার সাথে ছুটি দিলা না, পাশের রুমে পাঠাইলা। ও রাগ করে চলে আসছে যে ওই ঘরেই থাকবে না। তার জন্য হয়তো কিভাবে জানি বাচ্চাটা মারা গেছে, আল্লাহই জানে। হায় হায়, কি
এইটুকু একটু বাচ্চা মইরা গেছে, এখন তো নিজের অপরাধী মনে হইতাছে। বিশ্বাস করো আমি চাই নাই ও এইভাবে মইরা যাইবে। আর শোনো, আমি কি বাচ্চাটা মেরে ফেলাইলাম? তুমি বিশ্বাস করো আমি কিন্তু মারি নাই, তুমি আবার আমারে দোষ দিও না। তুমি মারো নাই, কিন্তু তোমার নিষ্ঠুরতার কারণেই বাচ্চাটা মারা গেছে। সামান্য একটা বাচ্চা, আর ও কিনা বিছানায় প্রস্রাব করে দিছে, তার জন্য তাকে বের করে দিতে হবে? তুমি কেমন মা? তোমার ভিতরে একটু মায়া দয়া হলো না? একদম ঠিক কথাই বলছো, আমার ভিতরে মায়া দয়া কিচ্ছু নাই। কারণ আমি একটা জল্লাদ মহিলা, নিজের তো বাচ্চা কাচ্চা নাই, এই জন্য অন্য একটা শিশু দেখলেও আমার মায়া হয় না। কিন্তু যাই কও আর তাই কও, আমার কিন্তু এখন বাচ্চাটা দেখে অনেক মায়া লাগতেছে। এখন মায়া লেগে কোনো লাভ নাই, এখন মরে গেছে। এখন মায়া করলে আরো বিপদ হইব। আমরা এখানে দাঁড়ায় থাকলে যদি পুলিশ এসে দেখে যে আমরা দাঁড়ায় আছি আর ও মরে গেছে, সবাই সন্দেহ করবে যে আমরাই মেরে ফেলেছি। চলো পালাই। একদম ঠিক কইছো, তাড়াতাড়ি চল, বাড়িতে চল। ওমা, এটা আমাকে হীরামণি না? তাই তো। কি রে মা, তুই এই জায়গায় এরকম করে শুয়ে রইছিস কে? সকাল থেকে তোরে কত জায়গায় খুঁজলাম, তোরে কোথাও খুঁজে পাইলাম না, আর তুই রাস্তার মধ্যে এসে পড়ে রইছিস, এটা কোনো কথা? ওঠ ওঠ তুই। মা, হীরামণি, হীরামণি, এই আমার মেয়ের কথা কইতেছে না কে? আমার মেয়ের হাত পা ঠান্ডা হয়ে রইছে কে? আমার মেয়ের কি হলো? আমার মেয়ে তো মরে গেছে, আমার মেয়ে তো মরে গেছে, আমার মায়ের সাথে এটা কি হলো? মা, মা কথা কো, মা কথা কো, দেখ তোর মা তোর অনেক কষ্ট করে খুঁজে বের করছে, মা কথা কো মা। আমার মেয়ে নিষ্পাপ মায়াটা কার কোন ক্ষতি করছিল, যার কারণে আমার এই মায়াটার এইভাবে রাস্তায় পয়লা মরতে হয়েছে? কে করলো এই কাজটা আমার মাইয়ার সাথে? আপনাদের মেয়েকে এ খুন করেছে। ভাই তুই? হ্যাঁ, আমি খুন করছি তোর মায়েরে, আমি নিজে হাতে খুন করছি। এই তুই আমার মায়ের কেন মারছস? আমার এই নিষ্পাপ মায়া তোর কি ক্ষতি করছিল? ছাড়ুন, আইন নিজের হাতে নেবেন না। আসামিকে শাস্তি দেওয়ার জন্য আদালত আছে, আইন আছে। স্যার আমার কইতে দেন কেন মারছিলাম, তাহলে শোন। তোর মনে আছে তোর বাপ মানে আমার চাচা একবার সবার সামনে আমার বাপের গায়ে হাত তুলছিল, আমি সেই দিনই প্রতিজ্ঞা করছিলাম যে আমি এর প্রতিশোধ নেব, তাই আমি তোর মায়ের নিজের হাতে মারছি। এই আমার বাবা না হয় তোর বাপের একটা থাপ্পড়ই দিছিল, তার জন্য তুই আমার নিষ্পাপ মায়ারে মাইরা ফেলবি? এই তোর যদি কোনো রাগ থাকে তুই আমার উপর কাটাইতি, তুই আমার মায়াটারে মাইরা ফেললি। এই তুই না আমার চাচা তো ভাই, এই তোরই তো রক্ত, তুই তো নিজের রক্তরে খুন করলি। ভাইজান, আপনি এটা আমার সাথে কি করলেন? আমার মেয়েটার সাথে এটা কি করলেন? হ্যাঁ, আমি তো আপনাকে নিজের বড় ভাই মনে করতাম, আর আপনি সেই কিনা আমার কলিজার টুকরাটারে আমার বুক থেকে গায়রা নিলেন। কি করে করতে পারলেন হ্যাঁ এটা আপনি? আরে আমার সন্তান মানে তো আপনার সন্তান, আর আপনি কিনা আপনার রক্তরেই খুন করলেন। আপনার উপরে আল্লাহর গজব পড়বো। স্যার, এই খুনিরে আপনি আমার চোখের সামনে থেকে নিয়ে যান, ওরে ফাঁসি দেন, ওরে ফাঁসি দেন। স্যার ওরে নিয়ে আসেন, আমি ওর এমন অবস্থা দেখতে চাই যেটা দিকে সবাই যেন জানতে পারে একটা খুনের শাস্তি কি পরিমাণ ভয়ানক হইতে পারে। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করবেন না। এই হারামজাদাকে কি শাস্তি দেবে সেটা আদালত ভালো করেই জানে। ওর ফাঁসি ছাড়া তো আর কিছুই হবে না। আর শুনুন, আপনারা অভিভাবক, আপনাদেরকে কিছু বলি, আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে। আপনাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে খেলা করে, কোন দিকে যায়, এগুলো খেয়াল রাখা। কিন্তু আপনারা অভিভাবকরা ছেলে মেয়েদেরকে ছেড়ে দেন, উন্মুক্ত করে দেন, কিন্তু এটা ঠিক না। আপনাদের উচিত সবসময় সন্তানদের প্রতি খেয়াল রাখা। যা হোক, আপনারা কোনো চিন্তা করবেন না, ওর সর্বোচ্চ যেই শাস্তিটা হয় সেটাই আমি চেষ্টা করব। চল 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 চল। ও আরে